মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি, কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না, এক গ্লাস পানি চাইলে নিয়ে গিয়ে সামনে থ্যাক্কস করে রেখে দিকে চলে যান। ভাত মেয়েকে দিয়ে পাঠান, ভাত বৌমাকে দিয়ে পাঠান, তরি তরকারি বৌমাকে দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, নিজে আপনি যান না। আপনি মনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন, কোনোদিন আপনার ইবাদত কবুল হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই চলে, তাহলে আপনি খোলা তালাক করে পৃথক হয়ে যান। এইভাবে থাকিয়েন না, এইভাবে থাকা হবে না। আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন। আমি পৃথক করার পরামর্শ দিচ্ছি না, ভালো নয়, কেননা এটা বাদ দিয়ে অন্য জায়গাতে স্বামীর কাছে যাবেন, সেটাই বা কেমন হয়। হোক মুখ খারাপ, মারুক, এরপর আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। ধৈর্যের পরিচয় থাকতে হবে শুধুমাত্র। শুনলাম ধৈর্য, ধৈর্য কি ঘোড়ার ডিম? তো বুঝলাম না ধৈর্য কি জিনিস। খালি শুনেছি যে ধৈর্য, ধৈর্য একটা শব্দ না আরো কিছু আছে? তরকারিতে লবণ বেশি হলো, বউকে মেরে দিলাম, তাই সেটাই কি ধৈর্য? একজন লোক আমাকে বলেছে, হ্যাঁ কি মনে করিস তুই? তো আমিও বললাম, হ্যাঁ তুই কি মনে করিস? এটাই কি ধৈর্য? রিক্সাওয়ালা 50 টাকা ভাড়া চেয়েছে, এক থাপড় লাগিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কোনটা? এটা আবার চাঁপাইনবাবগঞ্জের মাটি, খুব শক্ত, গরম খুব। কেন আমার খুব মনে পড়ে আপনার ওই রোহনপুর জালিবাগানের কথা, আমার খুব মনে পড়ে চাঁপাইনবাবগঞ্জ জাইর গ্রামের কথা। যখন আমি সালাম দিব, এরকম সময়ে সামনে থেকে ইট পাটকেল কিভাবে রেডি করে রেখেছিল, নাকি পাথরের মতো আসতে লাগলো, বৃষ্টির মতো আসতে লাগলো। তখন আমি স্টেজ থেকে নেমে স্যান্ডেল ছেড়ে দৌড়িয়ে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিলাম। আমার দৃশ্য খুব মনে পড়ে, এবং প্রায় ঘটনাগুলি চাঁপাইনবাবগঞ্জে। অথচ আমার দৃঢ়তা এত মজবুত যে শরীয়তের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমাকে হিলানো খুবই কঠিন, তবে আমি মানুষ। কথা বুঝতে পারেননি? শরীয়তের ব্যাপারে যা আমি মুখ দিয়ে বের করেছি, তাকে বাতিল করা খুবই কঠিন, খুবই কঠিন, তবে আমি মানুষ, কোন জায়গাতে ভুল হতেও পারে। হুমসি খেলে কেউ কিছু বলবে আর আমি সেখানে থেমে যাবো, এরকম আমার গতি নেই। আপনার ব্রেন বেশি, আমি পড়ি বেশি। আপনি মেধাবী খুব, এ কথা ঠিক, তবে আমি পড়ি বেশি, এ কথাও ঠিক।